Welcome to my 5 minutes multimedia class brought to you by English Language Club Dhanbad Tangail. Dear students of Government Dhanbad Institution including Bangladesh. Dear students, আমি তোমাদের টু পার্টিশন মেথডে ভয়েড টেন্স শেখাচ্ছি। আজকের ভয়েড টেন্স হলো পারফেক্ট টেন্সের। আমরা জানি যে পারফেক্ট টেন্সের চিহ্ন হলো সাবজেক্টের পর হ্যাভ প্লাস ভিপিপি, অর্থাৎ হ্যাভ যেভাবে পাস্ট পার্টিসিপল, এবং প্যাসিভ এক্সপ্রেশন হলো বি প্লাস পিপি, যাদেরকে ক্রস পদ্ধতিতে সমাধান করা হচ্ছে টু পার্টিশন মেথডের মূল কার্যক্রম। আজ আমি তোমাদের উপস্থাপন করছি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর বাক্যে হি হ্যাজ নট ব্রোকেন ইট, সে ইহা ভাঙ্গে নাই। হি হ্যাজ নট ব্রোকেন ইট, সে ইহা ভাঙ্গে নাই। এখানে ইট হলো অবজেক্ট, আমাদের প্রেসিভ করার সময় ইট আমাদের সামনে আসলো। ইট হ্যাজ এখানে টেন্স অক্সিলারি, হ্যাজ কাম ডাউন, সাথে নট আমাদের অ্যাডভার্ব, এটাও কাম ডাউন। ব্রোকেন হলো মূল ভার্ব, এর আগে আমাদের বাড়ি থেকে আসবে প্যাসিভ অক্সিলারি ভার্ব বি, এবং বি গ্রহণ করলো আমাদের ব্রোকেন থেকে পিপি ফর্ম গ্রহণ করে আমাদের বি ভার্বটা বিন এর রূপান্তর হলো বিন। আর থাকলো এখানে আমাদের ব্রেক, এই ব্রেক ভার্বটি আমাদের প্যাসিভ পিপি গ্রহণ করে আবার এই ব্রোকেন। তারপর সাবজেক্ট হি উইল বি দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন বাই, দ্যাট মিন্স বাই হিম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 2 নম্বর বাক্য লক্ষ্য করো, ইউ হ্যাড রিটেন এ পোয়েম, তুমি একটি কবিতা লিখিয়াছিলে। এই বাক্যটিতে আমাদের রিটেন ভার্বটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এই পোয়েমটাকে আমরা সাবজেক্ট হিসাবে সামনে আনলাম। তারপর আমাদের এখানে টেন্স অক্সিলারি আছে হ্যাড কাম ডাউন। রিটেন হলো মূল ভার্ব, তার পূর্বে আমাদের বাড়ি থেকে আসবে বি এবং গ্রহণ করলো রিটেন থেকে পিপি বিন। আর রাইট ভার্বটি প্যাসিভ এর পিপি গ্রহণ করে রিটেন। তারপর সাবজেক্ট উইল বি দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন বাই, দ্যাট মিন্স বাই ইউ। আসি আমরা 3 নম্বর বাক্যে, দে উইল হ্যাভ গিভেন ইউ এ পেন, তারা তোমাকে একটি কলম দিয়ে থাকবে। এটা ফিউচার পারফেক্ট টেন্স। এখানে আমরা গিভেন ভার্বের দুটি অবজেক্ট ইউ এবং এ পেন। ইউ হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এ পেন হলো ডাইরেক্ট অবজেক্ট। আমরা অবশ্যই চেষ্টা করব ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করার জন্য, এটি করাই উত্তম। তাহলে ইউ হ্যাভ কাম ফার্স্ট অ্যাজ এ সাবজেক্ট অফ প্যাসিভ ফর্ম। উইল এখানে আমাদের টেন্স অক্সিলারি কাম ডাউন। হ্যাভ অ্যানাদার টেন্স অক্সিলারি, এটাও কাম ডাউন। লক্ষ্য করো, মূলভাবে আগে আমাদের বাড়ি থেকে আসবে বি ভার্ব, একই প্রক্রিয়া। তারপর গ্রহণ করলো আমাদের পিপি বিন, আবার গিভ ভার্বটি আমাদের প্যাসিভ পিপি গ্রহণ করে আবার গিভেন। তারপর রিটেন্ড অবজেক্ট এখানে আছে আমাদের এ পেন, লেখার পর আমাদের they will be the object of by, that means by them. 4 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি I had not told you such a lie. এখানেও told হলো ডাবল অবজেক্ট গ্রহণকারী ভার্ব, ইউ হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আর such a lie হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট। তো আমরা ইনডাইরেক্ট অবজেক্ট ইউটাকে সাবজেক্ট হিসেবে সামনে আনলাম। had come down, not come down, not adverb. This one main verb by প্রথমে আসলো before the main verb be, and be এখানে আমাদের tell, told, told, এখানে পিপি আছে, এই পিপিটা গ্রহণ করলো, বি হয়ে গেল বিন। আর টেল ভার্বটি প্যাসিভ পিপি গ্রহণ করে হলো told। এখানে আমরা রিটেন্ড অবজেক্ট সাস এ লাই লেখার পর আমরা সাবজেক্ট হলো আই, দ্যাট উইল বি দ্য অবজেক্ট অফ বাই,
that means by me. In this way, we will change active to passive according to the method of two partition. Now, number 5, we will have presented them a gift. আমরা তাদেরকে একটি উপহার দিয়ে থাকব। এখানে ফিউচার পারফেক্ট টেন্স। এখানে আমাদের প্রেজেন্ট ভার্বের দুটি অবজেক্ট লক্ষ্য করছি, একটা হলো them ইনডাইরেক্ট অবজেক্ট আর গিফট হলো ডাইরেক্ট অবজেক্ট। এখানে আমরা them কে সাবজেক্ট হিসেবে গ্রহণ করলে এটা হবে them। তারপর আমাদের will come down tense auxiliary, have another tense auxiliary come down, before main verb be will come, and take pp form from presented been, and present will be converted into again past participle presented. Written object a gift লেখার পর আমাদের সাবজেক্ট we will be the object of by us. In this way আমরা টু পার্টিশন মেথড ব্যবহার করে অতি সহজেই একই নিয়মে সকল টেন্সের ভয়েস আমরা পরিবর্তন করতে পারি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে। আজ এ পর্যন্তই, আগামীকাল অপেক্ষায় থাকো। পরবর্তী ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব এই টু পার্টিশন মেথডের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।